নমস্কার, আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী বলছি। আপনারা দেখছেন ঋষি কথা। তো দেখুন, আমি একটা বিষয় নিয়ে বলছি, যেটা হচ্ছে যে আপনারা সবাই শুনছেন। যেটা হচ্ছে কার্তিক মাসের রবি নিচস্ত ন্যাচারালি আমাদের প্রত্যেকেরই কম বেশি কিছু না কিছু আমরা এফেক্টেড। তো আজকে আমি বলি যে মকর রাশি নিয়ে শুরু করি। মকর রাশির এই মুহূর্তে কেমন আছে? প্রথমেই আমি বলবো, যারা আর্ট কালচারের সঙ্গে যুক্ত আছে, যারা নাচ, গান, অভিনয়, আ আঁকা এসব নিয়ে মানে আর্টিস্টিক কাজ নিয়ে যারা যুক্ত আছেন, আমি তাদের কথা বলবো, এই মুহূর্তে না আপনাদের যোগাযোগ আসবে, কিন্তু কি বলুন তো, ফ্রুটফুল হবে না। আপনারা যে কাজগুলো করবেন ভাবছেন, আর্টিস্টিক কাজ, কলা কুশলী বৃন্দের যে সমস্ত কাজগুলো থাকে, আমি বলবো এই যোগাযোগগুলো এই মুহূর্তে আসবে, কিন্তু এই মুহূর্তে টোটাল ব্যাপারটা না কোথাও একটা ম্যাসাকার হয়ে যাবে, মানে ফ্রুটফুল হবে না। সেটার জন্য আবার আমাকে পুরনো কথাই বলতে হবে যে 20শে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তো সেই হিসেবে আমি বলবো, যারা শিল্পী, তাদের কথা বলবো, একটু আটকে গেছেন বোধহয় আপনারা। তো আর একটু অপেক্ষা করুন, না হলে কিন্তু এই ঝঞ্ঝাট থেকে বেরোতে পারবেন না। আর মকর রাশি কর্মক্ষেত্র নিয়ে যদি বলতে হয়, তাহলে আমায় বলতে হবে যে মকর রাশি এই মুহূর্তে মানে কার্তিক মাস করার পর থেকে একটু চাপটা বাড়বে। সে আপনার যদি পার্টিকুলার জানতে ইচ্ছে করে যে কার্তিক মাস 1 তারিখ থেকেই কি হবে, আমি বলবো হ্যাঁ, একেবারে প্রথম থেকেই শুরু হবে। মানে মানে ধরুন কার্তিক মাসের বা ইংরেজি মাসের, আমি বলি এটা বুঝতে সুবিধা হবে, 20 অক্টোবর থেকে একেবারে 20 মানে 20 থেকে ধরুন 15ই না, 15 না, হ্যাঁ ধরুন না, মানে 10 তারিখ নভেম্বরের 10th নভেম্বর পর্যন্ত ভীষণ ট্রাবলসাম। তারপরে দেখবেন আস্তে 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 ব্যাপারটা রিলিজ হচ্ছে, কিন্তু 10ই নভেম্বর পর্যন্ত ভেরি টাফ। এই জায়গাটাতে আপনাকে অনেক শুদ্ধ বিচার করে ঠান্ডা মাথায় চলতে হবে, কেমন? এর মধ্যে কিন্তু হঠকারিতা করলে বিপদ আছে। যেমন ধরুন, আপনার সুপিরিয়রের সাথে সম্পর্ক, কোথাও একটা মতের বনিবনার অভাব ঘটবে, কোথাও একটা ভুল বোঝাবুঝি হবে, কোথাও একটা মনে হবে আপনি যোগ্য সম্মান পাচ্ছেন না। আপনি প্রচুর এফোর্ট দিচ্ছেন, কিন্তু কাজেতে যে জায়গাটা আপনার করার দরকার ছিল, সেটা হয়েও যেন কোথাও আটকে গেল। সামনে হয়তো প্রমোশন আসছে, সেই প্রমোশন যদিও এই অক্টোবর টু নভেম্বর আমাকে মনে হয় কোথাও প্রমোশন নেই। নভেম্বরের পরে মানে 20 তারিখের পর থেকে প্রমোশনের জায়গাগুলো ঠিক হবে। তার আগে পর্যন্ত কিন্তু জায়গাগুলো ভীষণ চিন্তা, ভীষণ দুশ্চিন্তাময়। কাজেই আমি বলবো খুব মাথা ঠান্ডা করে চলুন। কাজেই মকর রাশিকে প্রথমেই আমি বলবো যে কাজের জায়গাটা খুব ধীরে পদক্ষেপ ফেলুন, হঠকারিতা করবেন না। এই মুহূর্তে যদি কেউ জব চেঞ্জ করতে চান, যদি মনে করেন আমি এই চাকরিটা ছেড়ে অন্যত্র চাকরি করব, আমি বলবো ভাই এই মুহূর্তে নয়। কোথাও যদি সিভি জমা দেওয়া থাকে, আমার যদি জিজ্ঞাসা করে যে এই মুহূর্তে সিভি জমা দেবো কি, আমি বলবো খারাপ সময় যে কোনো কাজ করলেই সেটা খারাপ হয়। ন্যাচারালি এখন যদি কোথাও সিভি জমাও দেন, সেটা কিন্তু গুড রেজাল্ট আসবে না। তাহলে আমি বলবো মিনিমাম 10th নভেম্বর। আর একেবারে যদি পার্টিকুলার জানতে চান, তাহলে আমি বলবো 20 তারিখ নভেম্বর পর্যন্ত সবটা একটু ধীরে চলো গতিতে চলি। আদারওয়াইজ আপনার ফেভারে কিন্তু সময়টা আসবে না। সময়টা আসবে না মানে আপনার কিন্তু মনের যে আশা, সেটা কিন্তু পূর্ণ হচ্ছে না। কিন্তু তবুও আমাদের একটা কথা বলতেই হবে, মকর রাশি না এত ঝামেলার মধ্যেও অদ্ভুতভাবে একটা ভ্রমণ দেখতে পাচ্ছি। কিন্তু সেই ভ্রমণটা কেমন হবে যদি আমায় জিজ্ঞাসা করেন যে ভ্রমণ যেটা করব সেটা কেমন হবে, প্রথম কথা হচ্ছে ভ্রমণ ইন দ্য সেন্স আপনাকে না কোনো তীর্থক্ষেত্রেই যেতে হবে। তীর্থক্ষেত্র না থাকলেও মানে কোনো ঠাকুর দেবতা ওরিয়েন্টেড কোনো একটা জায়গায় আপনি ভ্রমণ করতে যাবেন। এবার কথা হচ্ছে ভ্রমণ করতে যাওয়ার পর আপনার কেমন থাকবে যদি জানতে ইচ্ছে হয়, তাহলে আমি বলবো আপনার কিন্তু এইবারকার ট্রিপটা খুব ভালো হচ্ছে না। কেন বলুন তো? আপনার না সব সময় মাথার মধ্যে একটা টেনশন ঘুরছে।
আর এই টেনশন থেকে আপনি একেবারে দিল খুলে যে আনন্দ করা, সেটার থেকে কোথাও একটু বঞ্চিত হচ্ছেন। কাজেই আমি বলব এত চিন্তা করার দরকার নেই। যখন আনন্দ করতে যাচ্ছেন, একেবারে মন প্রাণ ঢেলে আনন্দ করুন। তবে একটা প্রবলেম থাকবেই, এটা আমি বুঝতে পারছি। আর সেটা সম্ভবত আপনার অফিসিয়াল ওয়ার্কে এই প্রবলেমটা আসবে কেন জানেন? আপনি হয়তো জোর করে ছুটি নিয়ে যাচ্ছে বা কোথাও একটা ট্রিক করে ছুটি নিয়ে আপনি ভ্রমণ করতে যাচ্ছি, যেটা পরবর্তীকালে যখন ফিরে এসে অফিসে জয়েন করবেন, এটা কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করবেই। অতএব এটা কিপ ইট ইন ইয়োর মাইন্ড, ওকে? সুতরাং মকর রাশিকে আমি একটা কথা বলবো যে যেটা করবেন সেটা খুব ভালো করে ভাবনা চিন্তা করে করবে। কাজেই এমন যেন না হয় হঠকারি করে আপনি একটা পদক্ষেপ নিয়েই ফেললেন, একটা সবার সঙ্গে বেড়াতে চলেই গেলে, অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু এটা যেন ফিরে আসার পর সেই মানে সেই কাঁটাটা যেন আপনাকে গলত্থকরণ না পড়তে হয়। এটা জেনে বুঝে ঠিক সেইভাবেই প্ল্যান প্রোগ্রামটি করবে, কেমন? এবার বলবো মকর রাশির শরীরটা কেমন যাবে। সরি, মকর রাশির শরীর তো ইটসেলফ ভালো যাবে, চোখটা নিয়ে একটু ভুগবেন মকর রাশি, এটা আমি বুঝতে পারছি। এটা নিয়ে একটু প্রবলেম থাকবে। আর প্রবলেম থাকবে মকর রাশির, যেটা ইউরিক অ্যাসিড। হঠাৎ করে ইউরিক অ্যাসিডটা বেড়ে যেতে পারে, ইউরিক অ্যাসিডের জন্য একটা প্রবলেম আসবে। সেই জায়গাটাতেও আপনাকে কিন্তু একটু গুছিয়ে রাখুন। যখনই কোনো কষ্ট হবে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান, কনসালটেশন করেন, ওষুধ খাই করেই হয়ে যাবে। এখনকার দিনে এখন তো আর সেরম ব্যাপারটা নেই যে অনেক দিন ধরে ভুগছেন, রোগ ধরা পড়ছে না। তবে হ্যাঁ, একটা কষ্ট আপনার থাকবেই, পা মানে ইউরিক অ্যাসিডের কষ্টটা কিন্তু আপনি পাবেন। আমার তো খুব বলতে মজা লাগছে যে আমি বৃশ্চিক রাশির ক্ষেত্রেও এটা দেখেছি, আবার মকর রাশির ক্ষেত্রেও দেখছি। মকর রাশিরও না হঠাৎ করে কীরকম ভাব ভক্তি ভীষণ উদয় হবে, মানে ঈশ্বর ভগবান, হ্যাঁ, মানে মনের ভাব, মনের ভক্তি, গুরু ভক্তি, এসবগুলো ভীষণ আসবে, ভীষণ আসবে। তা আমি বলবি এগুলো তো ভীষণ ভালো জিনিস, এগুলো ভেতরকার ভীষণ ইতিবাচক জিনিস, পজিটিভ জিনিস, এগুলো থাকুক, এগুলো কমাবার কোনো প্রয়োজন নেই। যেমন চলছে তেমনই চলুক, খুব ভালো হবে। তবে আরেকটা কথাও বলবো মকর রাশিকে, যে মকর রাশির যতই কাজের জায়গাটা টেনশন হোক না কেন, আপনার ক্ষতি কিন্তু আপনাকে এই মুহূর্তে কেউ করতে পারছে না। সুতরাং ভালোই হবে, খারাপ হবে না, ভালোই হবে। ঘুরে আসুন, যেটা করবেন সোচ সমাজকে, ঠিক আছে না? হঠাৎ করে হঠকারিতা করে করবেন না, কেমন? মকর রাশির ক্ষেত্রে একটা কথা বলবো, মকর রাশি না সামনে একটা বিরাট খরচা আসছে আমি দেখছি, অনেকগুলো টাকা ব্যয় হচ্ছে। সেটা হোক, তাতে কোনো অসুবিধে তেমন কিছু নেই। এই যে ব্যয়টা হচ্ছে, আপনার প্রশ্ন হতেই পারে যে এই যে ব্যয় যেটা হচ্ছে, এই ব্যয়টা কিসের জন্য হবে? তো আমার মনে হচ্ছে এই যে খরচা যেটা হচ্ছে না, এই খরচাটা সম্ভবত আপনার কোথাও কোনো প্রপার্টি কিনবেন বা প্রপার্টিতে ইনভেস্ট করবেন, এদের প্রপার্টি রেনোভেশন করবেন, এরকম একটা বিষয় নিয়ে আপনার মাথায় কিন্তু কিছু ঘুরছে। তো আমি বলবো এটাও যদি মনস্থ করেন করবে, তাহলে আমি বলবো নভেম্বরের 20 তারিখটা চলে যাক, তারপর নভেম্বরের 20 তারিখ পর্যন্ত কিন্তু সময়টা একদম ভালো নেই। দেখছেন না কত তাড়াতাড়ি সান ডাউন হয়ে যাচ্ছে, কিরম মেঘলা হয়ে যাচ্ছে, কুয়াশা হয়ে যাচ্ছে। আকাশের দিকে তাকালেই কিন্তু আমরা বুঝতে পারছি সূর্য কিন্তু ক্রমশ ঢলছে, মানে নিচস্ত হওয়ার দিকে ঢলছে। ন্যাচারালি আমি বলবো একটাই কথা মকর রাশিকে, যেটা করবেন খুব ভাবনা চিন্তা করেই করুন, কেমন? মকর রাশি সম্পর্কে বলবো, যাদের ব্যবসা বাণিজ্যের সঙ্গে আপনারা যারা যুক্ত রয়েছেন তাদের বলবো ব্যবসার দিকে মকর রাশির খুব ভালো সময় আসছে সামনে। এখন না, এখন না ব্যবসা হওয়ার সমস্ত উপকরণগুলো একটা জায়গায় অ্যাসেম্বলড করছেন আপনারা, সব জোগাড় যান্ত্রিক করছেন, মানে জোগাড় করছে। জোগাড় করার পরে এরপর যখন ব্যবসাটা শুরু করবে, সেটা আমি বলবো এ ক্লাস হবে, কিন্তু সেটা একটু সময় দিতে হবে ভাই। 20 নভেম্বরটা চলে যাক, তারপর আপনাদের এই যে জোগাড় করা ব্যাপারটা যেটা হবে, সেটা একটা জাস্ট একটা বোম্বিং হয়ে যাবে। এখন একটু অপেক্ষা করে যান, কেমন? আর মকর রাশি বিবাহের কথা জানতে ইচ্ছে করছে না? বলছি
মকর রাশি বিবাহের দিনটা না, মানে বিবাহটা কেমন হবে এই মুহূর্তে। তো আমি বলবো মকর রাশির বিবাহের সময় খুব ভালো আসছে। মকর রাশির সপ্তমে বৃহস্পতি কুম্ভ হতে চলেছে, হয়েছে অলরেডি। কিন্তু একটা কথা বলবো, জুপিটার প্রবেশ করেছেন সাথে সাথেই যে ফলবতী হবে তা কিন্তু না, একটু অপেক্ষা করুন। তো আমি এই সময়টা নিয়েছি মাত্র 20শে নভেম্বর। 20শে নভেম্বরের পর থেকে বিবাহের জায়গাটা আপনাদের খুব সুন্দর প্রশস্ত হবে। তারপর বিবাহের কথাবার্তা বলুন, বিবাহের দিন স্থির করুন। এখন যদি প্রশ্ন থাকে যে আমরা বিবাহের কথাবার্তা কি বলা আলাপ আলোচনা করতে পারি, আমি বলবো না, একেবারে সরাসরি হতে পারে, হবে মনে হচ্ছে অ্যাস্ট্রোলজিতে এরম ধারণা ভিত্তিক কথা পায় না। ইয়েস অর নো। কাজেই আমি আপনাকে বলব না, এখন বিবাহে কথাবার্তা বলা জায়গাটা হয়নি, উপযোগী নয়। কাজেই 20শে নভেম্বরটা চলে যাক, তারপরে আপনারা অনায়াসে বিয়ে কথাবার্তা বলুন, খুব ভালো হবে। মকর রাশির এই মুহূর্তে যারা পড়াশোনায় রয়েছ, যারা অধ্যয়নে রয়েছ, আমি বলবো হঠাৎ করে না তাদের একটা ল্যাক অফ কনসেন্ট্রেশন আসবে। এই ল্যাক অফ কনসেন্ট্রেশনটা হঠাৎ করে মনে হবে যেন ভীষণ চঞ্চল হয়ে গেছি, ভীষণ, মানে পড়াশোনায় হঠাৎ করে যেন মনটা কোথায় সরে গেছে। লজিক্যালি ভাবতে গেলে মনে হবে এই পুজো ছিল, দুর্গাপুজো ছিল, লক্ষ্মী পুজো ছিল, কালী পুজো ছিল, পুজো উপলক্ষে এত আনন্দে মেতে থাকার দরুন মাথার থেকে হয়তো পড়াশোনার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। দেখুন, পরিষ্কার কথা বলতে গেলে অ্যাস্ট্রোলজিতে কিন্তু কোনো লজিক নেই। অ্যাস্ট্রোলজিতে যেটা ঘটবে ঠিক সেটাই। এখন প্ল্যানেটরিক্যাল পজিশন যা আছে তাতে করে মকর রাশি স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো পড়াশোনায় ভীষণ অমনোযোগিতা আসবে। পড়তে ইচ্ছে করবে না, পড়লে মন দিতে ইচ্ছে করবে না, পড়াটা মনে থাকবে না, পড়াশোনায় একেবারে মন বসবে না। তো এইরকম অবস্থাতেই কিন্তু চলতে হবে, কিছু করার নেই। আর যারা হায়ার স্টাডিজ পড়ছো তাদের আমি একটা কথা বলবো, হায়ার স্টাডিজের জন্য তোমরা প্রস্তুত থেকো, তোমাদের বাইরে যেতেই হচ্ছে। এবার বাইরে কোথায় যেতে হবে? সম্ভবত দক্ষিণ ভারত। সবটাই ঠিক আছে, খুব ভালো চলবে। 20শে নভেম্বরের পর থেকে আরও ভালো চলবে। খুব ভালো থাকুন আপনারা। আমার প্রোগ্রাম দেখবে, কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।